নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মতিচুর লাড্ডুর রেসিপি। মতিচুর লাড্ডু বানানোর জন্য যে মিহিদানা তৈরি করতে হয় তার ঝামেলা ছাড়াই আজকে আমি আপনাদেরকে মতিচুর লাড্ডু বানিয়ে দেখাবো। আমি আজকে 10 টাকার এক প্যাকেট সুজি দিয়ে পরিবারের সবার জন্য লাড্ডু বানাবো। বন্ধুরা, আমি এখানে এক প্যাকেট সুজি নিয়েছি। এবার এই এক প্যাকেট সুজিকে আমি মেজারিং কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এক প্যাকেট সুজি আমার এই মেজারিং কাপের 1 কাপ হয়েছে। এবার এটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার লবণ আর গুঁড়ো দুধকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ আর গুঁড়ো দুধ সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। যেই কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম ওই কাপেরই 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এরপর জলটাকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জল সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর একটি প্লেট ঢাকা দিয়ে সুজির ব্যাটারকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম, পাত্রের ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, জল টেনে নিয়ে সুজিটা ফুলে উঠেছে। এবার সুজির ব্যাটারকে একটু ফেটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। বড়ার আকারে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। তেল হালকা গরম হয়ে গেছে। এবার ব্যাটারগুলো এর মধ্যে অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি। এখানে বড়াগুলো যে কোনো শেপের ভেজে নিতে পারেন, ট্যারা, বাঁকা, ছোট, যে কোনো শেপের ভেজে নিলে কোনো অসুবিধা হবে না। বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বড়াগুলোর এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এই বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলোর এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি। সেকেন্ড ব্যাচের বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। বড়াগুলো একদম ঠান্ডা হয়ে গেছে আর বড়াগুলো একটু খচখচেও হয়েছে। এবার এই বড়াগুলোকে আমি গুঁড়ো করে নেব। বড়াগুলোকে গুঁড়ো করে নেওয়ার জন্য আমি একটি মিক্সিং জার নিয়েছি। এবার আমি বড়াগুলোকে ছোট ছোট টুকরো করে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি।
সমস্ত বড়াগুলোকে টুকরো টুকরো করে মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটাকে একটু গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, আমি বড়াগুলোকে গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা দানা রয়েছে। এইভাবে গুঁড়ো করে নিতে হবে। একটু দানা দানা থাকলে একেবারে মতিচুর লাড্ডুর মতো হবে। এবার আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ চিনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ছোটো এলাচ, ছোটো এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। একটু ইয়েলো ফুড কালার দিলে মতিচুর লাড্ডুগুলো একদম দোকানের মতো দেখতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবার এটাকে গ্যাসের ওপর বসিয়ে জাল করে নিতে হবে। গ্যাসের ওপরে এটাকে বসিয়ে দিয়েছি। এবার এটাকে মিডিয়াম ঘনত্বের শিরা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিনির শিরাটা ফুটতে শুরু করেছে, চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার এটাকে আর একটু ঘন করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘি দিলে মতিচুর লাড্ডুর টেস্ট খুব ভালো হয়। এবার ঘিকে চিনির শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিকে চিনির শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, শিরাটাও মিডিয়াম ঘনত্বে রেডি হয়ে গেছে। এবার যে বড়াগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর চিনির শিরার সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখতে হবে। আর কন্টিনিউ হাতা দিয়ে এইভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা, রসটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চালমগজ দানা। চালমগজকেও এর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চালমগজকে এর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, মিশ্রণটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা মতিচুর লাড্ডু বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। এবার আমি অল্প একটু তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা দানা দানা হয়েছে। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি লাড্ডু করে নিচ্ছি। অল্প একটু মিশ্রণ নিয়ে প্রথমে হাতের মধ্যে এইভাবে চেপে নিতে হবে। তারপর 2 হাতের তালুর সাহায্যে এটাকে গোল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি একটা মতিচুর লাড্ডু গড়ে নিয়েছি। এবার এটাকে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত লাড্ডুগুলো গড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একই রকম পদ্ধতিতে আমি সমস্ত লাড্ডুগুলো গড়ে নিয়েছি। বন্ধুরা, আপনারাও বাড়িতে সুজি দিয়ে এইভাবে মতিচুর লাড্ডু বানিয়ে ফেলুন। এবার একটা লাড্ডু আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, সফট আর দানা দানা হয়েছে। আশা করি বন্ধুরা আমার এই মতিচুর লাড্ডুর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। সুজির এই মতিচুর লাড্ডুর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।